নমস্কার। শান্তনু হাজরা অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, আর আমাদের হুমায়ুন কবির ভাইরাল হতে চেয়েছিল। তো অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, হুমায়ুন কবির ভাইরাল হয়েছেন। ধুরন্ধর তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হুমায়ুন কবির। এই হুমায়ুন কবিরের ইতিহাস জানতে গেলে জানতে হবে যে হুমায়ুন কবির আগে কারা ছিল। বর্তমানে আরেকজন আইপিএস হুমায়ুন কবির আছেন, যিনি সান্ধ্যকালীন সমস্ত ডিবেটের একটা, যাকে বলে মানে হস্তি, যাকে ছাড়া সান্ধ্যকালীন ওই টেলিভিশন ডিবেট জমে না। আর ছিলেন হুমায়ুন কবির আমাদের শিক্ষামন্ত্রী, জর্জ ফার্নান্ডেজের শ্বশুর মশাই। তা এখনকার এই আধুনিক যে হুমায়ুন কবির, উনি মোটেই অশিক্ষিত মূর্খ নন, উনি হচ্ছেন সবচেয়ে বুদ্ধিমান। আজকে ক্ষয়িষ্ণু, আজ নিবন্ত তৃণমূল কংগ্রেসের উনি একজন নেতা। এর আগে বিজেপি, কংগ্রেস, সিপিএম, ইন্ডিপেন্ডেন্ট সবই করেছেন, এবং কোনোটাতেই উনি সাধারণ দর্শক ছিলেন না, এমএলএ অবধি হয়েছেন। তা ডুবন্ত নৌকায় চেপেছিলেন ওই তৃণমূল কংগ্রেস, যেখানে প্রতিনিয়ত পদাঘাত তাকে আহত করছিল। তাই তিনি ভাইরাল হওয়ার সুযোগ খুঁজছিলেন। ভাইরাল হয়ে যদি কিছু করা যায়, তো উনি মুসলমান তাস খেলছেন, সবাই মুসলমান তাস খেলেছে। আর উনি কিন্তু বাবরি মসজিদ করে মুসলমান তাস খেলেননি। উনি বারবার বলেছেন যে বাবরি মসজিদ আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য হচ্ছে মমতা ব্যানার্জি, তাকে একটু জব্দ করব। উনি বারবার বলছেন, প্রকাশ্যে বলছেন। এর চেয়ে সত্যি কথা আর কি হতে পারে? যেটা বিপজ্জনক সেটা হচ্ছে গিয়ে বাবরি মসজিদ হচ্ছে, আবার পাশেই রাম মন্দির করবে সাখারাব বলে একজন বিজেপি নেতা। তাই মুসলিমরা বলছে এই যে আবার সেই ফৈজাবাদের বাবরি মসজিদ ধ্বংসের কারণে আমাদের বোধহয় দেশ ছাড়তে হবে। আমাদের বোধহয় মুসলিমরা, সে যে যতই বলুক, মুসলিমরা সংখ্যা লঘু আমাদের দেশে। হিন্দুরা তাড়া করলে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে। এমনিতেই যা মুর্শিদাবাদের যা ডেমোগ্রাফি চেঞ্জ করছে, তা তারা একবার প্রমাদ গুনছে। কিন্তু বারবার বলছেন হুমায়ুন কবির যে না না, এসব নয়, আমি মমতা ব্যানার্জিকে জব্দ করার জন্যে এই বাবরি মসজিদের এই গল্পটা ফেলেছি। বাবরি মসজিদের জন্য উনি ভাইরাল হয়ে গেছেন, গোটা বিশ্বে ওনার নাম, হু ইজ হুমায়ুন কবির। এবং উনি অলরেডি 99 লক্ষ টাকা তার দান এসে গেছে, আরও আসবে। ওনার বাজেট হচ্ছে 1,10,00,000,000। তো কত পয়সা যে এসে গেছে বা আসবে, ভাইরাল হলেই তো সুবিধা। আমরাও যেমনি ভাইরাল হওয়ার সুযোগ খুঁজি, উনিও ভাইরাল হওয়ার সুযোগ খুঁজছেন। অর্থাৎ অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, কিন্তু হুমায়ুন কবির ভাইরাল হয়ে গেল এই মিডিয়ার